আমরা এতটা খারাপ দল না। ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশের পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী মিরাজ দিয়েছেন ব্যাখ্যা। তার সরল স্বীকারোক্তি, এই সিরিজে ভালো খেলেনি দল, ব্যর্থতার দায়ে ব্যাটারদের কাঠগড়ায় তুললেন টাইগার অধিনায়ক। অতীত ভুলে সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে জয় ফেরার প্রত্যয় মিরাজের। শেষটাই সবচেয়ে বাজে হলো। 294 রানের লক্ষ্য আবুধাবিতে তৃতীয় ওয়ানডেতে রান তাড়ায় বাংলাদেশ অল আউট 93 রানে। রেকর্ড 200 রানে জিতে প্রথমবার ওয়ানডেতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করল আফগানিস্তান। আফগানদের বিপক্ষে ওয়ানডেতে রানের হিসেবে টাইগারদের এটি সবচেয়ে বড় হার। টি-20তে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশের পর ওয়ানডেতে ভরাডুবি। পছন্দের ফরম্যাটে মলিন পারফরমেন্সে বাড়ছে অস্বস্তি। টানা 4 সিরিজ হারে বিপর্যস্ত টাইগাররা। মিরাজের নেতৃত্বে পরাজয়ের বৃত্ত ভাঙতে পারছে না বাংলাদেশ। 10 ম্যাচের 9 ওয়ানডেতে হার। দলের এমন করুণ অবস্থায় মিরাজের ব্যাখ্যা কি? আমরা এর আগে তো এত খারাপ খেলিনি, বাট আমরা এতটা খারাপ দলও না যতটা আমরা বেশিটা খারাপ খেলছি। বাট আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো যদি আমরা ইমপ্রুভ না করতে পারি তাহলে আমাদের জন্য অনেক আরো টাফ হবে যদি আমরা ইমপ্রুভ না করতে পারি। 3 ওয়ানডের একটিতেও পুরো 50 ওভার খেলতে পারেনি বাংলাদেশ। ফরম্যাট ভিন্ন হলেও টি-20-র মতো অতি আগ্রাসী ব্যাটিং ভুগিয়েছে টাইগারদের। ক্রিকেটারদের স্কিল টেম্পারমেন্ট নিয়েও প্রশ্ন উঠছে। সিরিজ হারের কারণ হিসেবে ব্যাটারদের দায় বেশি দেখেন মিরাজ। অ্যাকসেপ্ট করে নিতে হবে যে আমরা অবশ্যই খারাপ ক্রিকেট খেলেছি অ্যাজ এ ব্যাটিং ইউনিট। আর ব্যাটসম্যানরা যদি রেসপন্সিবিলিটি না নিয়ে খেলে তাহলে এটা অবশ্যই একটা টিমকে সাফার করবে। বাট আমার কাছে মনে হয় যে আমাদের আরও বেশি রেসপন্সিবিলিটি নেওয়া উচিত প্রত্যেকটা ব্যাটসম্যানকে। টানা ব্যর্থতার দায়িত্ব কোচিং স্টাফের উপরও বর্তায়। ব্যাটিংয়ে টাইগারদের দীক্ষা দেন মোহাম্মদ সালাউদ্দিন। রশিদ খানকে সামলানোর কৌশল কি শেখানো গেল না? সবাই কাজ করছে। এখন একটা জিনিস দেখেন, সবাই তো আর ইচ্ছা করে কেউ খারাপ খেলে না এবং সবাই চেষ্টা করে ভালো ক্রিকেট খেলার জন্যই। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। অনেক সময় অনেক কিছু ফরে আসে না, আবার অনেক সময় ফরে আসে। বাট খারাপ আমরা সবাই একসাথেই খেলছি। আফগানিস্তান সিরিজে অম্লমধুর পারফরমেন্সের পর এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। হতাশা কাটিয়ে জয় ফেরার প্রত্যয় মিরাজের। আশা করব ভবিষ্যতে দর্শকদেরকে ভালো ভালো ম্যাচ উপহার দেওয়ার জন্য। মোহাম্মদ নাজিম, ডিবিসি স্পোর্টস ডেস্ক।